আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার রাতে রাজধানীর মঠ চৌমুহনী এলাকায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় শেষ পর্যন্ত 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গতকালকে সে খবর আপনাদেরকে আমরা দেখিয়েছি। যুব মোর্চার পরিচয় দিয়ে অভিযুক্তরা শারীরিকভাবে হেনস্থা করেছিল 3 জন সাংবাদিককে। এফআইআরে বর্ণিত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হয় অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। পরবর্তী সময়ে রাজ্যে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এবং পুলিশের মহানির্দেশকের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সাধারণ সম্পাদক শানি দেবরায় এবং গতকালকেই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং পুলিশের মহানির্দেশকের সঙ্গে এই গোটা বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং তারপরেই আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনায় তার প্রতিক্রিয়া দিলেন। কি বললেন তিনি শুনবো। পেশাগত দায়িত্ব পালন করতেই পারে, আর সাংবাদিকরা তো পরিশ্রম করে। আমি তো দেখি তো সবাই, আমার একটা আলাদা ফিলিংসই আছে। আমি আর কাজেই হচ্ছে আমার কাছে বিশ্বাস। আমাকে অনেকে বলে আপনি অনেকে বিশ্বাস করেন না, অবিশ্বাস করেন এরকম। আমি বললাম যে বিশ্বাসও আমি কাউকে করি না, অবিশ্বাসও কাউকে করি না, কাজের বিশ্বাস হচ্ছে মেয়ে। তো আমি দেখি যারা সাংবাদিক বন্ধুরা দেখি পরিশ্রম, রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে, রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে। তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে, কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছে কি। আগে তো একটু দেখতেন না আপনারা। এখন পুরনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। কী হতো আগে, মানে 35 বছর থেকে শুরু করে কী ছিল আমরা তো এখন অন্তত আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে। আপনারা আসতে পারেন, বলতে পারেন, বললে আমি সাথে সাথে অ্যাকশন নিই। इन लोगों को भी अटैक किया, मैंने तुरंत निर्देश दिया, अरेस्ट हो गए इनको। हम छोड़ेंगे नहीं, ये सब नहीं, सब यहाँ ये सरकार का एकदम क्लियर कट विजन है। जहाँ भी होगा जो मैंने लीडर का लोग हो, जो पार्टी का हो, कोई समझ मेरे साथ वो नहीं है कि इनको छोड़ दो, वो हम करें। সবদিকে বলা হচ্ছে সে সংবাদযোগ্য তো এখানে ইয়া পাচ্ছে না, মানে কোন জায়গায় যেতে পারছে না, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। সেই বিষয়ে বলছি আপনারা আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন। তো এই যে কালচার 35 বছরে যে সৃষ্টি করেছে, এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ডিএনএতে ঢুকে গেছে। অনেক টাইম লাগবে, হয়তো এই জেনারেশন আমরা নাও করতে পারি, নেক্সট জেনারেশন এটা হবে। এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের তৈরি করতে হবে, দেখে যাওয়ার